الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله شكل قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى صدق الله مولانا العظيم আজকে 8 ফেব্রুয়ারি 2023 ইসলামী সম্মেলন সংস্থা বগুড়া কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী 32তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল আলতাফুন্নেসা খেলার মাঠ বগুড়া। আজকের এই পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম ও আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি আমাদেরকে কোরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কোরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনা তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল আমরা আগে যিনি বয়ান করেছেন হুজুর সূরা ওয়াল আসর শুরু করেছেন, সময়ের কারণে হুজুর শেষ করতে পারেননি। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের ওই সূরাটা পড়েছি যেই সূরাটাকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রতি জুমাতেই রাসূল এই সূরাটা পড়তেন।
যদি কোনোদিন জুমার দিনে ঈদের দিন হইতো রাসূল জুমাতেও পড়তেন, আবার ঈদের দিনেও পড়তেন। আরাফার দিনও রাসূল এই সূরাই পড়েছেন। আর ঈদুল ফিতরেও রাসূল এই সূরাই পড়তেন। আর যেদিন জুমা আর ঈদ একসাথে হইতো রাসূল দুনো রাকাতেই দুনো নামাজেই এই সূরা পড়তেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার পড়ে নেন, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই সূরাটা হলো আফদলুল মুসাব্বিহাত। এই সূরাটাকে রাসূল বলতেন আফদলুল মুসাব্বিহাত। এটাকে রাসূল বলতেন 7টা সূরা আল্লাহ তাআলা সুবহান দিয়ে, সাব্বাহা দিয়ে, ইউসাব্বিহু দিয়ে শুরু করে 8ম নম্বর সূরাটাকে আল্লাহ তাআলা আমাকে ভালোবেসে আমাকে খেতাব করে সাব্বিহ বলে দিয়েছেন। সূরা ইসরা সুবহান দিয়ে, আর 3টা সূরা সাব্বাহা দিয়ে, 3টা সূরা ইউসাব্বিহু দিয়ে, আর এই সূরাটা কি দিয়ে? সাব্বিহ। এই সূরাটা সাব্বিহ দিয়ে আল্লাহ তাআলা শুরু করেছেন। এই সূরার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য মুস্তাকিল দুটো হুকুম আছে। রাসূলকে মুস্তাকিল দুটো হুকুমের কথা বলেছেন। আর আল্লাহ তাআলা দুটো কাজ করবেন বলে রাসূলকে সুসংবাদ শুনিয়েছেন। আর কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা উম্মতের মধ্যে সফল কাম কারা, তাদের পরিচয় আল্লাহ তাআলা তুলে ধরেছেন। সংক্ষিপ্তভাবে প্রথম শব্দ সাব্বিহ। নিশ্চয়ই আমার জন্য পুরো রাত সময় নাই, আমি 1 থেকে 1.25 ঘন্টা কথা বলবো ইনশাআল্লাহ। আর আয়াতে কারিমা আছে 19টা। কয়টা? 19টা। এই যে 19 আয়াতের সাথে মুনাসাবাত একটুখানি 2-4টা কথা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিলে আরজ করব ইনশাআল্লাহ। এই সূরাটা রব্বে কারীম শুরু করেছেন সাব্বিহ দিয়ে। সাব্বিহ বলেন, সাব্বিহ। সাব্বিহ শব্দটা ওয়াহিদে মুযাক্কারে হাজির, আমরা হাজির মারুফ, অর্থ আপনি তাসবিহ পড়ুন। বলেন, আপনি যখন আল্লাহ তাআলা বলেন তখন এটার আউয়ালে মুখাতাব, সর্বপ্রথম কাকে লক্ষ্য করে বলেন? রাসূলকে লক্ষ্য করে বলেন। সাব্বিহ শব্দটা কোরআনে কারিমে, শুধু এই শব্দ কোরআনে কারিমে 29 বার উল্লেখ আছে। কতবার আছে বলেন? কোরআনে কারিমে এই শব্দটা 29 বার আছে। করাচির হযরত ওয়ালা রাহমাতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা শাহ হাকিম মুহাম্মদ আখতার রাহিমাহুল্লাহ তাআলা, তিনি বলতেন আল্লাহ তাআলা সাব্বিহ কেন বললেন? কতবার বলেছেন সাব্বিহু, কতবার বলেছেন সাব্বাহা, কতবার বলেছেন ইউসাব্বিহু, লেকিন এখানে এসে রব কি বলেন? সাব্বিহ। আরো বলেছেন ফাসাব্বিহ, ফাসাব্বিহ। আরে সূরা ইযা জা নাসরুল্লাহিল ফাতহ, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা, সাব্বিহ ইসমা রাব্বিকাল আযীম, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। এভাবে সাব্বিহ শব্দটা রব্বে কারীম 29 বার বলেছেন। করাচি হযরত আল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এটা আল্লাহ তাআলা ওয়াহিদে মুযাক্কারে হাজির কেন বলেছেন? আল্লাহ তাআলা যেন তার হাবিবকে বলেন, হাবিব আমি তো শতবার, 84 বার আছে সাব্বাহা ইউসাব্বিহু কোরআনে কারীমে 84 বার। কতবার? 84 বার কোরআনে কারীমে সাব্বাহা ইউসাব্বিহু ফাসাব্বিহু 84 বার আছে। যেন আল্লাহ তাআলা বলেন, হাবিব আমি এতবার বলেছি, কখনো জুমলায়ে খবরিয়া বলেছি, কখনো জুমলায়ে ইনশাইয়া বলেছি, কখনো মাজি বলেছি, কখনো মুজারে বলেছি, কখনো মাজদার বলেছি। ফাসুবহানাল্লাহ হিনা তুমসুন ওয়া হিনা তুসবিহুন। কখনো জমা বলেছি ফাসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, কখনো সাব্বাহু বলেছি, কখনো মুসাব্বিহুন বলেছি, কখনো মুসাব্বিহিন বলেছি, কখনো সুবহান বলেছি, কখনো সাব্বাহ বলেছি, কখনো ইউসাব্বিহু বলেছি। লেকিন এরপরেও ওরা পড়ে না। এবার আখেরি কথা জান, ওরা পড়লে পড়ুক, না পড়লে নাই, আপনি পড়ুন। যেমন কোন শিক্ষক তার ছাত্রকে কি বলে, এটা আমি তোকে কমন করে দিলাম, 99% কমন,
এটা কিন্তু আসবে পরীক্ষা, বেফাকে এটা আসবে, বোর্ডে এটা আসবে। কাউকে বলিস না, তুই কিন্তু পড়িস, তুই কিন্তু কি করিস, তুই কিন্তু পড়িস, তুই পড়িনিস কিন্তু। আল্লাহ তাআলা বলেন হাবিব কেউ পড়লে পড়ুক, না পড়লে নাই, ফাসাব্বিহ, আপনি পড়ুন। এবার আউয়ালে মুখাতাব রাসূল, সানিয়ান মুখাতাব সাহাবা, সালিসান মুখাতাব আমি। সুবহানাল্লাহ। প্রথম মুখাতাব রাসূল, দ্বিতীয় মুখাতাব সাহাবী, তৃতীয় মুখাতাব আমি। এবার বলুন তো এইটা যিনি যখন পড়বেন তিনি তখন মুখাতাব বলেন, যিনি যখন শুনবেন তিনি তখন মুখাতাব। হুজুর মুখাতাবের বাংলা কি বলবেন? সম্বোধিত, সম্বোধিত। আপনারা বলবেন হুজুর আমরা এই আপনাদের এইসব বুঝি না, মুখাতাব মুখাতেব এগুলো বুঝি না। আপনারা ইংরেজি কিছু বলে থাকেন, বলে দেখেন আমরা বুঝি কিনা। আপনাদেরটা আমরা বুঝি, আমাদেরটা আপনারা বুঝেন না কেন? বুঝবেন কোত্থেকে? বানর থেকে হইলে আর বুঝবে কোত্থেকে? আউয়ালে মুখাতাব রাসূল, সানিয়ান মুখাতাব সাহাবী, সালিসান মুখাতাব আমি। সালিসান মুখাতাব কে? তাহলে এবার আল্লাহ তাআলা আমাকে কি বলেন? সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা। আপনি আপনার আলা রবের তাসবিহ পড়ুন, আপনি আপনার আলা রবের তাসবিহ পড়ুন। বলেন আপনি আপনার আলা রবের তাসবিহ পড়ুন। আবার বলেন হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফায়ে নাওয়াল্লাহ মারকাদা। বয়ানুল কোরআনের বাইরেও তার আরেকটা তাফসীর আছে, হযরতের আরেকটা তাফসীর আছে, এটার নাম দারসুল কোরআন। এটার নাম কি? দারসুল কোরআন। 30 পারা, 30 পারা আলাদা আলাদা 30 জুজে 30 খণ্ডে আছে দারসুল কোরআন। আরেকটা কিতাব আছে হেদায়েতুল কোরআন, মুফতি সাঈদ আহমদ পালনপুরি রাহমাহুল্লাহর আখেরি কিতাব হেদায়েতুল কোরআন। দারসুল কোরআনের মধ্যে হযরত হাকিমুল উম্মত থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ তাআলা সাব্বিহ বলেছেন, সাব্বিহ, আপনি তাসবিহ পড়ুন। বলুন। এখন প্রশ্ন, প্রথম প্রশ্ন, আমি কেন তাসবিহ পড়ব? হাকিমুল উম্মত বলেন এর জবাব আল্লাহ তাআলা দলিল 60টা দিয়েছেন। সুবহানাল্লাহ। কয়টা? তাহলে আমি তাসবিহ পড়ব কেন? দলিল কয়টা? 60টা। বলেন কয়টা? 60টা। এক নাম্বার সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, আপনি তাসবিহ পড়ুন। কেন পড়ব তাসবিহ? আপনার রবের তাসবিহ পড়ুন, তিনি আপনার রব লাগেন এজন্য। সুবহানাল্লাহ। রাব্বিকাল আলা, তিনি আপনার রবের জন্য তাসবিহ পড়বেন, আপনার রব এজন্য আপনি তাসবিহ পড়বেন। রব্বিকা এটা হলো সাব্বের প্রথম দলিল। সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা। দ্বিতীয় দলিল আল আলা। দ্বিতীয় দলিল কি? আল আলা। আল্লাহ তাআলা বলেন আপনি আপনার রবের তাসবিহ পড়ুন, যিনি আলা, যিনি কি? আবার বলেন যিনি কি? তিনটা শব্দ, সাধারণভাবে তিনটা শব্দ আমরা অনেক পারি। এক নম্বরে আকবার, দুই নম্বরে আজিম, তিন নম্বরে আলাম। আকবার, আজিম, আলা। কয়টা শব্দ? আকবার, আজিম, আলা। আকবার মানেও সবচেয়ে বড়, আজিম মানেও সবচেয়ে বড়, আলা মানেও সবচেয়ে বড়। তবে তিন বড়র মধ্যে একটু ব্যবধান আছে, হালকা তাফাউত আছে, হালকা পার্থক্য আছে। আকবার মানে মুতলাকান বড়, আকবার মানে মুতলাকান পৃথিবীর সবকিছু থেকে রব্বে কারীম বড়। আকবার মানে সবচেয়ে বড়। এবার সবচেয়ে বড় যেখানে গিয়ে শেষ হবে, সেখান থেকে বড় যে শব্দ শুরু হবে এটা আজিম। এবার আজিম যেখানে গিয়ে শেষ হবে, আজিম বড়, আজিম যেখানে গিয়ে শেষ হবে ওটার নাম হবে আলা। আকবার, আজিম, আলাম। আকবার, আজিম, আলাম। এবার প্রশ্ন হলো আকবার, আকবার একটা শব্দ, এই শব্দটাকে প্রতিদিন 11 বার বলা ফরজ। 11 বার বলা ফরজ। বলেন 11 বার কি? আকবার শব্দটা প্রতিদিন 11 বার বলা ফরজ। 169 বার বলা সুন্নতে মুআক্কাদা।
প্রতিদিন কতবার বলা ফরজ? 11 বার বলা ফরজ। ফজরের 2 রাকাত নামাজের সুন্নতে আল্লাহু আকবার, আবার ফরজে আল্লাহু আকবার, আবার জোহরের ফরজে সুন্নতে আল্লাহু আকবার, আবার ফরজে আল্লাহু আকবার, আবার সুন্নতে আল্লাহু আকবার, আবার আসরে আল্লাহু আকবার, আবার মাগরিবের ফরজে আল্লাহু আকবার, আবার মাগরিবের সুন্নতে আল্লাহু আকবার, এশার ফরজে আল্লাহু আকবার, এশার সুন্নতে আল্লাহু আকবার, এশার ভিতরে আল্লাহু আকবার। কতবার? আবার বলেন কতবার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কতবার? এভাবে প্রতিদিন আমরা পড়ে থাকি 170 বার। প্রতিদিন পড়ে থাকি 170 বার। 2 রাকাত নামাজে বলে থাকি 11 বার, 4 রাকাত নামাজে বলে থাকি 21 বার। সুবহানাল্লাহ। আজানে বলে থাকি 6 বার, একামতে বলে থাকি 6 বার। আজান আর একামতে বলে থাকি আর শুনে থাকি মোট 5 বার, 60 বার। আজান আর একামতে বলে থাকি শুনে থাকি 60 বার। আর 5 ওয়াক্ত নামাজে বলে থাকি 170 বার। সুবহানাল্লাহ বলে 100 কতবার? মজার বিষয় হলো রব্বে কারীম আল্লাহু আকবার শব্দটাকে এতবার আমাকে দিয়ে বলালেন কেন? আমাকে দিয়ে আকবার শব্দ বলালেন কেন? এতবার আল্লাহু আকবার আমাকে দিয়ে আল্লাহ তাআলা বলালেন কেন? এরপরে এর চেয়ে বড় শব্দ আকবার যেখানে গিয়ে শেষ হবে ওখান থেকে আজিম শুরু হয়। এজন্য আকবার আমাকে দাঁড়ানো অবস্থায় বলতে বলেছেন, আজিম ঝুঁকে ঝুঁকে বলতে বলেছেন। আজিম যেখানে গিয়ে শেষ হয় ওখান থেকে উলু শুরু হয়, আলা শুরু হয়। এজন্য আলা সেজদায় গিয়ে বলতে বলেছেন। তোমার মুতলাক হালতে আমাকে আকবার বলো, তোমার রুকুতে আমাকে আজিম বলো, তোমার সেজদায় আমাকে আলা বলো। এজন্য রাসূল বলেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আযীম ইজআলুহা ফি রুকুইকুম, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা ইজআলুহা ফি সুজুদিকুম। রাসূল বলেন আল্লাহু আকবার নামাজ এটা দিয়ে শুরু করে দাও, তাকবীরে ইন্তেকালিয়া আল্লাহু আকবার দিয়ে শুরু করে দাও। সাব্বিহ ইসমা রাব্বিকাল আযীম এটাকে রুকুর মধ্যে রেখে দাও, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা এটাকে সিজদার মধ্যে রেখে দাও। আজীব বিষয় হলো আজিম শব্দটা রব আমাকে দিয়ে কতবার বলান? প্রতিদিন কতবার বলান? আজিম শব্দ বলিয়ে থাকেন রব আমাকে দিয়ে প্রতিদিন 92 বার, 96 বার। কতবার? 96 বার। 3 32 96 বলেন 3 32 কত? আজিম বলি কতবার? আবার বলেন কতবার? এবার আলা বলে থাকি প্রতিদিন 192 বার। 64 364 192। সুবহানাল্লাহ বলেন 364 কতবার? তাহলে আকবার বলি প্রতিদিন কতবার? 170 বার। আজিম বলি প্রতিদিন কতবার? 96 বার। আলা বলি প্রতিদিন কতবার? 170 বার। আকবার, আজিম, আলা এই তিনটা শব্দ দিয়ে শব্দ রব আমাকে এতবার কেন বলাচ্ছেন? শুধুই আল্লাহ তাআলার কিবরিয়াই, আল্লাহ তাআলার আজমতে শান, আল্লাহ তাআলার উলুয়ে মারতবা আমার কলিজায় বসাবার জন্য। কি ভাই? এজন্য আকবরকে আকবর জেনে, আকবর বুঝে, আকবর মেনে, আকবর হিসাবে আকবরকে আকবর বলা। বলেন আকবরকে আকবর জেনে, আকবর মেনে, আকবর বুঝে, আকবর হিসাবে আকবর বলা। আজিমকে আজিম জেনে, আজিম বুঝে, আজিম মেনে, আজিম হিসাবে আজিম বলা। আকবরকে আকবর হিসাবে আকবর বলা, আজিমকে আজিম হিসাবে আজিম বলা, আলাকে আলা হিসাবে আলা বলা। কি ভাই? আমি বললাম রব্বে কারীম আমি যদি আকবরকে আকবর বলি আপনি আমাকে কি দিবেন? রব বলেন যাও কথা দিলাম তুমি যদি আকবরকে আকবর হিসাবে আকবর বলো আমি আকবরটা আমার জন্য রেখে দিয়েছি, তবে তোমাকে আজরে কবির দিয়ে দিব। আজরে আকবর না আজরে কবির? কবির বড় না আকবর বড়? আকবর বড়। আকবর আমার লেগা, কবির তোমার লেগা। সুবহানাল্লাহ বলবেন। আমি তোমাকে কবির দিয়ে দিব। ইদ রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। তুমি আমাকে দুনিয়াতে আকবর বলবা, আমি তোমাকে জান্নাতে মুলকে কবির দিয়ে দিব। আমি তোমাকে মুলকে কবির দিয়ে দিব। কি দিব বলেন? মুলকে কবির। আবার বলেন কি দিবেন? মুলকে কবিরের বাংলা কি দিয়ে তরজমা করবেন আপনি?
বিশাল বড় রাজত্ব। আপনার তো বিশাল বর্ষের বিতাল বৈশাখের সাল বিশাল, আপনার তো বিশাল এদ্দুর, আমার তো বিশাল এদ্দুর, রব্বে কারীমের বিশাল কদ্দুর। রব্বে কারীমের বিশালত্বের সীমা কোথায়, শেষ সীমা কোথায়? সুবহানাল্লাহ। এই জন্য আকবরকে আকবর জেনে, আকবর বুঝে, আকবর মেনে, আকবরকে আকবর বলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আপনি বড়, আল্লাহ আপনি সবচেয়ে বড়, আল্লাহ আপনি সবচেয়ে বড়। করাচির হযরত ওয়ালা রাহমাতুল্লাহ আলাইহি তরজমা এভাবে করতেন, আল্লাহ হযরতের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হযরত রহমাতুল্লাহ বলতেন, আকবরের তরজমা কি দিয়ে শেষ করবা, তুমি কি দিয়ে শুরু করবা? আকবরের তরজমা তুমি বুঝাবা কি দিয়ে? হযরত রহমাতুল্লাহ বলতেন, সারা কায়নাতের সমস্ত মানুষগুলো যদি এক মাঠে জমা হয়, সারা দুনিয়ার সমস্ত ফেরেশতাগুলো যদি এক মাঠে জমা হয়, সমস্ত জিনগুলো যদি এক মাঠে জমা হয়, সকলে মিলে যদি বলে আল্লাহ বড়, আবার বলে আল্লাহ বড়, বলতে বলতে যদি কিয়ামত কায়েম হয়, সকলের বড় মিলে যেখানে বড়ত্ব গিয়ে শেষ হবে, আল্লাহু আকবরের বড়ত্ব সেখান থেকে শুরু হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে তেলাফোকাও আমাদেরকে ধমক দেয়, তেলাফোকাও আমাদেরকে ধমক দেয়, অথচ রব আকবর, রব আমাদের রব, আমাদের রব আকবর, আমাদের রব আজিম, আমাদের রব আলা, আমাদের রব আকবর। আমাদের রব কি? আমাদের রব কি? রব একটা শব্দ, যে শব্দটাকে আমরা প্রতিদিন কমপক্ষে 352 বার বলে থাকি। কতবার? 352 বার রবকে রব বলি। যে গোলাম তার মনিবকে প্রতিদিন 352 বার ডাকে, এই গোলামের কিসের পরোয়া? যে গোলাম তার মনিবকে প্রতিদিন কতবার বলে? যে মন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে প্রতিদিন যায় 352 বার সালাম দেওয়ার সুযোগ পায়, এই মন্ত্রীর কি অবস্থা হবে একটু বলেন তো দেখি। কথা বল। যে এমপি সাহেব মন্ত্রী মহোদয়ের কাছে প্রতিদিন 352 বার যাওয়ার সুযোগ পায়, এই এমপির অবস্থা কি? সারা দেশের সমস্ত মন্ত্রীদের কাছে তার দাম কত? সব এমপিদের কাছে তার দাম কত? একজন মেম্বার যদি প্রতিদিন 352 বার টিউনের কাছে যাওয়ার সুযোগ থাকে, কতবার? এবার এই মেম্বারের দাম কত? মাসে 3 বার যাইতে পারে। যদি 352 বার যায় তো কেমন হবে? আমি তো আমার রবকে প্রতিদিন রব বলি 352 বার। কতবার? আবার বলেন কতবার? কি বললাম, কি বলছি জীবনে, কি বলছি? মাটি বলছি, মাটি। খাক বলছি, খাক। কি? যদি রবকে রবের হাকিকত জেনে একবার বলতাম, একবার বলতাম, একবার বলতাম, আকবরকে আকবরের হাকিকত জেনে যদি একবার বলতাম, আজিমকে আজিমের হাকিকত জেনে যদি একবার বলতাম, আলাকে আলার হাকিকত জেনে যদি একবার বলতাম, একজনের বলাই গোটা পৃথিবীকে বিজয়ের জন্য যথেষ্ট ছিল। এখন আমরা এতজন থাকা সত্ত্বেও আমাদেরকে বানরের বাচ্চা বলে চাপিয়ে দেওয়ার স্পর্ধা কেন দেখালো? কেন দেখালো? বুঝে গেছে এরা আকবর বলে জিভ দিয়া, আকবর বলে না দিল দিয়া। এরা আজিম বলে জিব্বা দিয়া। বলেন, এরা আজিম বলে কি দিয়া? আলা বলে কি দিয়া? এজন্য রব্বি কারীম বলেন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা। আলা রবের তাসবিহ বলো, আলা আলা। العلو في شانه، العلو في كبريائه، العلو في ذاته، العلو في صفاته، العلو في ملكه، العلو في قدرته। কি দিয়ে তরজমা করবেন এগুলো? এগুলোর তরজমা কি দিয়ে করবেন? কি দিয়ে বুঝাবেন জাতিকে? নিজেই তো বুঝলাম। বাস্তব না বাস্তব? বলেন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, সুবহান রাব্বিয়াল আলা। হাকিমুল উম্মত বলেন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, ये इम्तिसाल अम्र सुबहान रब्बियल आला, ये है अम्र सुबहान रब्बियल आला, ये है इम्तिसाल अम्र सुबहान रब्बियल आला।
সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, এটা হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমর। আমর মানে কি? আদেশ। আল্লাহর পক্ষ থেকে দেওয়া কি? আর সুবহান রাব্বিয়াল আ'লা, এটা হলো ইমতিসালে আমর, এটা হলো আদেশ পালন। সুবহানাল্লাহ। রব বলেন আপনি আলা রবের তাসবিহ পড়ুন, আপনি আলা রবের তাসবিহ পড়ুন। রাসূল বলেন পড়ছি আমি সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহ বলে রব্বিকাল আ'লা, আমি বলছি রব্বিয়াল আ'লা। আরে সুবহানাল্লাহ বলেন, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এর অর্থ কি? এই তাসবিহটা নামাজের বাইরে আর জায়েজ নাই। সবাই বলেন। তাহলে নামাজের বাইরে পড়ি না কেন? আর নামাজের ভিতরে কেমনে পড়ি? নামাজের বাইরে আর জায়েজ নাই, তাহলে 100 বার ডেলি পড়ি না কেন? 2 নাম্বার, নামাজের ভিতরে কয়বার? সেজদায় কয়বার? তো ওই 3 বার কেমনে পড়ছেন? ধীরে ধীরে পড়লে কি অসুবিধা ছিল? হ্যাঁ বলেন, রব্বি রব্বি, আমার রব, আল আ'লা, যিনি সুমহান। পৃথিবীর কোন শব্দে আলা শব্দের তরজমা হবে না। পৃথিবীর কোন শব্দে আলা শব্দের কি হবে না? আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুম বলেন এই শব্দগুলোর তরজমা পৃথিবীর কোনো ভাষা দিয়ে হবে না। তিনি বলেন আকবরের তরজমা পৃথিবীর কোনো ভাষা দিয়ে হবে না। আজিম আর আলা, তিনি বলেন আস-সামাদের তরজমা পৃথিবীর কোনো ভাষা দিয়ে হয় না। কাইয়ুমের তরজমা পৃথিবীর কোনো ভাষা দিয়ে হয় না। কাইয়ুমের কি তরজমা করবে না? আরে বাপ মাতা কি? সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা পড়েন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা পড়েন, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আজ থেকে কমপক্ষে জবানে শুদ্ধ করে পড়বো ইনশাআল্লাহ। রাজি রাজউদ্দৌলা রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি যখন রুকুতে যাই আর সিজদায় যাই, আমার রব যেন আমাকে জিজ্ঞেস করেন কেন মাথা ঝুঁকিয়েছ? আমি বলি রব্বি, আপনি যে আমার রব, আপনি যে আজিম, আপনি যে আমার রব, আপনি যে আলা, এই জন্য মাথা ঝুঁকিয়েছি। আজিমের সামনে মাথা ঝুঁকাতে হয়, আলার সামনে মাথা ঝুঁকাতে হয়। সুবহানাল্লাহ বলেন। আজিমের সামনে কি করতে হয়? মাথা ঝুঁকিয়ে রাখতে হয়। আলার সামনে কি করতে হয়? মাথা ঝুঁকাতে হয়। এই জন্য রব্বি। নামাজের বাইরে যত জায়গায় আমরা তাসবিহ পড়ি, গায়েব দিয়ে পড়ি, গায়েব গায়েব সুবহানাল্লাহ, লেকিন নামাজের ভিতরে রব্বি। আবার সেজদায় গিয়া রব্বি। এই জন্যই রব্বি কারীম মওতের সময় ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া। এতদিন যাকে রব বলেছ, কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে, কখনো ঝুঁকে ঝুঁকে, কখনো উপর হয়ে হয়ে, এবার তুমি ওই রবের কাছে ফিরে আসো। হযরত হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ তিনি বলতেন আজীব কথা, তিনি বলতেন এখানে কেন বললেন ইরজিই ইলা রাব্বিকা, কেন বললেন এখানে, কেন বললেন ইরজিই ইলাল্লাহ, এটা কেন বললেন না? তিনি বলতেন ইরজিই ইলা রাব্বিকা। মা যেমন বাচ্চাকে যদি মুরগি থাবা মারে, বাচ্চাকে মা ডাক দেয় আম্মুর কাছে আসো, কি বলে বলেন তো? আম্মুর নাম যদি আয়েশা হয়, তো মা বুঝি বলে আসো আয়েশার কাছে আসো, কি বলে বলে আম্মুর কাছে আসা। আল্লাহ তাআলা কি বলেন? ইরজিই ইলা রাব্বিক। আর ওদেরকে বানরে বলবে বানরের কাছে আসো। বানরে কি বলবে? তবে বানরের মা কিন্তু বানরের বাচ্চাকে চিনে না। 2 বছরের বানরের মা কিন্তু 2 বছরের বানরের বাচ্চাকে চিনে না।
3 বছরের বানরের বাপ কিন্তু 3 বছরের বানরের বাচ্চাকে চিনে না। তাইলে বোঝা গেছে বানরের বাচ্চা যেমন বানরে কি চিনে? বানরে আব্বার মুখে লোকমা তুলে দেয় না আব্বার মুখ থেকে থাবা দিয়ে খায়া ফেলে? বলে আব্বার মুখে লোকমা তুলে দেয়, আম্মার মুখে লোকমা তুলে দেয়। এই জন্য যদি এই শিক্ষা ব্যবস্থা চালু হয়ে যায়, এদের বাপ এদের সন্তানদের লোকমার এদের কিসমতে হবে না। কেন? বুড়োকালে বলবা ছেলে তোমার জন্য এত কিছু করলাম, তুমি কি করলে? বলবে বাবা তুমি আমাকে শিখিয়েছো আমি নাকি বানরের সন্তান। বানর কিন্তু বাবারে খাওয়ায় না। এই জন্য এদের সন্তানরা এদেরকে করোনা আক্রান্ত বাবাকে রেখে ভাইয়ে গেছে গা। আর আমরা আমাদের নিজের বাবারে দাফন কইরা আমার জাতির বাবারেও আমরা দাফন করছি। কি লেগা? আমরা যে নবীর সন্তান, এই জন্য। জোরে বলেন আমরা কার সন্তান? আবার বলেন কার সন্তান? আমাদের আব্বা আদম তিনিও নবী, আমাদের আরেক আব্বা নূহ তিনিও নবী, আরেক আব্বা ইব্রাহিম তিনিও নবী, আরেক আব্বা ইসমাইল তিনিও নবী। আমরা নবীর সন্তান। এই জন্য ইমানওয়ালা আমলওয়ালা যত বুড়ো হয় তত সুন্দর হয়, যত বুড়ো হয় তত সুন্দর হয়। ইমানওয়ালা আমলওয়ালা যত বুড়ো হয় তত সুন্দর হয়। বেঈমান আর বেনামাজি আর হারামখোর যত বুড়ো হয় তত বানরের মতো হয়। কি যত বুড়ো হয় তত কি হয়? তাহলে বোঝা গেছে এরা আসলে বানর থেকে আসছে। আমি মুশতাকুর নবী বানর থেকে আসি নাই। আপনারা যে যে আসেন নাই হাত তোলেন। আমি কিন্তু আসি নাই, আমি কিন্তু আসি নাই, আমি কিন্তু আসি নাই। আবার বলেন আমি কিন্তু আসি নাই, আমি বানর থেকে আসি নাই। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। কি কয় কি কয় কি বলছি? আমি কিন্তু বানর থেকে আসি নাই। বলেন ইনশাআল্লাহ আদালতও বলতে পারবো আমি বানর থেকে আসি নাই। ফাঁসির মঞ্চেও বলবো আমি বানর থেকে আসি নাই, আমি বানর থেকে আসি নাই। মজার খবর হলো যদি এরা বানর হয়েই যায়, যদি এরা বানর হয়েই যায়, যদি এরা বানর হয়েই যায় তো বাঁচলা। বানর হয়ে গেলে কিন্তু বাইচা গেলা, বানর হয়ে গেলে কিন্তু বাইচা গেলা। বানরের ঠিকানা শুধুই মাটি, কুনু তুরাবা, শুধু মাটি হয়ে যাও। লেকিন মানুষ হয়ে যদি বানরের দাবি করো সোজা জাহান্নাম। কি ভাই সোজা কি বলেন? এই বলেন বানরের ঠিকানা মাটি না জাহান্নাম? জোরসে বলেন, সবাই বলেন। বানরের ঠিকানা কি? মাটি। বানরের ঠিকানা কি? আর যদি কেউ নিজেকে বানর বলে দাবি করে তার ঠিকানা কি? আপনাদের কি সন্দেহ হয়? আমি এই জন্য হুজুর দিয়ে এটা আনায়া রাখছি, আমি এটা আনায়া রাখছি এর লেগে সন্দেহ হবে, এই জন্য এটা আনায়া রাখছি। سبح اسم ربك الأعلى الذي خلق الذي خلق فسوى। আলা রবের তাসবিহ পড়ো। দ্বিতীয় দলিল আলা কেমন? আল্লাযী খালাকা, যিনি আমাকে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলো। তাহলে আমি হয়েছি না বানিয়েছেন? আবার বলেন হয়েছি না বানিয়েছে? এদের দাবি বানর হয়েছে না বানর বানিয়েছে? এদের দাবি বানর হয়েছে। এদের দাবি বানর থেকে বানর, বানর থেকে বানর, চার থেকে এই থেকে এই থেকে এই থেকে দৌড়। এদের দাবি হয়েছে না বানিয়েছে? রব বলেন আমি বানিয়েছি। আরে সুবহানাল্লাহ বলেন। আমরা ইত্তেফাকি হয়ে গেছি না রব্বে কারীম বানিয়েছেন? আবার বলেন রব্বুল আলামিন বানিয়েছেন। فلينظر الإنسان مما خلق من ماء دافق يخرج من بين الصلب والترائب। রব্বুল আলামিন বলেন মানুষ তুই একটু ভেবে দেখ তো তোকে কি থেকে বানিয়েছি। সুবহানাল্লাহ।
এখানে ফালিয়ানজুর শব্দ কেন বলেছেন? এটা শুধু এই জন্যই বলেছেন 1450 বছর পরে দুনিয়ার কোনো কুলাঙ্গার আমার জাতির, আমার মুসলিম উম্মার বাচ্চাগুলোকে বানর বানাবার হিরো ষড়যন্ত্র করে লিখে দিবে এরা বানর থেকে এসেছে। এই জন্য রব্বে কারীম চিন্তার শব্দ ঢুকিয়ে দিয়েছেন ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। ও মানুষ, তুই ভেবে দেখতো তোকে কি থেকে বানিয়েছি। সুবহানাল্লাহ বলে, তুই ভেবে দেখতো তোকে কি থেকে বানিয়েছি, তোকে আমি কি থেকে বানিয়েছি ভেবে দেখো। সুবহানাল্লাহ বলেন, তুমি ভেবে দেখো, বলেন তোকে আমি কি থেকে বানিয়েছি। তোকে আমি নুতফা থেকে বানিয়েছি, তোকে আমি বীর্য থেকে বানিয়েছি। তোর বীর্য, তোর বানাবার উপাদান বীর্য ছিল। বীর্যকে আমি কালেকশন করেছি বাবার পৃষ্ঠদেশ থেকে, মায়ের বক্ষদেশ থেকে। সুবহানাল্লাহ বলেন না। তুমি ছিলে ঝিনাইদহ, তোমার মায়ের বাড়ি পাবনা। দুজনকে আমি এক বিছানায় করার জন্য বছরের পর বছর কত মানুষকে পেরেশান করে দিয়েছি। আরে সুবহানাল্লাহ বলেন না। কত রাত, নির্ঘুম রাত কাটিয়েছে কত ঘটক তোমাকে আর তোমার বাবাকে আর তোমার মাকে এক বিছানায় দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন না। বাস্তব না বাস্তব? ওরা কত রকমের কথা চালাচালি করে শেষ তক তোমাকে আর তোমার বাবাকে এক খাটে আমি করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না। এবার তোমার বাবার পৃষ্ঠদেশে তোমাকে আমি 30 বছর ধরে লালন করেছি। কত বছর ধরে লালন করেছি? 30 বছর ধরে লালন করেছি। তোমার মার বক্ষ দেশে তোমাকে আমি 20টা বছর ধরে লালন করেছি। এবার দুজনে একসাথে যখন একই বিছানায়, এবার তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে তোমাকে কালেকশন করে দ্রুতগামী আমি তোমাকে দ্রুতগামী পানিতে তোমাকে বের করে আমি তোমার মায়ের পেটে ফি করারিন মাকিন, তোমাকে এক সুরক্ষিত জায়গায় আমি রেখে দিয়েছি। মায়ের পেট, মায়ের এখান থেকে কালেকশন করে, বাবার পৃষ্ঠদেশ থেকে কালেকশন করে মায়ের এখানে তোকে রেখে দিয়েছি। তোকে এখানে দেওয়ার সঙ্গে সঙ্গে একসাথে ঢুকছিল কমপক্ষে 4 লক্ষ শুক্রকীট। 3,99,999টাকে হত্যা করে মুশতাকুন নবী তোকে আমি রেখে দিয়েছি। তুই এখানে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি তোর মায়ের প্রবেশের পথ, এখান থেকে বের হওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছি। এরে মানুষ, তুই ভেবে দেখ, এখান থেকে বের হওয়ার রাস্তা এখানে পর্দাটা দিয়ে দিল কে? গতকাল পর্যন্ত হায়েজ আসতো, আজকে হায়েজ কেন বন্ধ হয়ে গেল? সুবহানাল্লাহ বলেন না। এটাকে কে বন্ধ করে দিল? রব্বে কারীম বলেন, আমি বন্ধ করেছি। হায় মানুষ, কুতিলাল ইনসানু মা আকফারা। হায় মানুষ, কি হয়ে গেল? তোরে কেরে কাফের বানায় দিল, তোরে কেরে বানর বানায় দিল। কুতিলাল ইনসানু মা আকফারা, তুই বরবাদ হয়ে যা, তুই ধ্বংস হয়ে যা। কেরে তোরে কাফের বানায় দিল। মিন আই শাইইন খালাকা, মিন আই শাইইন খালাকা, তোরে কে কাফের বানালো? মা আকফারা, মা আকফারা, তোরে কে কাফের বানিয়ে দিল? মিন আই শাইইন খালাকা, চেয়ে দেখতো আমি কি থেকে তোকে বানিয়েছি। মিন আই শাইইন, বলেন মিন আই শাইইন খালাকা, কোত্থেকে আমি তোকে বানিয়েছি? মিন থেকে, আই শাইইন কোন বস্তু থেকে, খালাকা আমি তোকে বানিয়েছি কোন বস্তু থেকে। এরে মানুষ, কে তোরে কাফের বানাইলো? এরে কেরে তোরে বানর বানাইলো? এরে তোরে কেরে বানর কইলো? তুই বানর থেকে আসলে এটা কইলো কে? ডারউইন যদি বলে থাকে বানর থেকে আসছি, আবার কোন সারুইন যদি বের হয়ে বলে কুত্তা থেকে আসছে, তো তুই কুত্তা থেকে আসছি লিখে দিবি। কথা বলে, ডারউইন কি লিখছে? যদি সারুইন আসা কয় কুত্তা থেকে আসছে, তো কি বলবে? তো এবার কুত্তা লিখে দিবে। আর কোন জানোয়ার আসা যদি বলে শুয়োর থেকে আসছে, তো শুয়োর থেকে লিখে দিবে। আল্লাহ তাআলা বলেন, মিন আই শাইইন খালাকা, মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা, আমি তোকে বীর্য থেকে বানিয়েছি, আমি তোকে বীর্য থেকে বানিয়েছি, বীর্য রক্ত থেকে কালেকশন করেছি। সুবহানাল্লাহ বলেন। আজও পৃথিবীর কোনো ফ্যাক্টরি তৈরি হয় নাই যেখানে 1 ফোঁটা বীর্য বানাতে পারে। এমন কোনো ফ্যাক্টরি এখনো তৈরি হয় নাই যেখানে 1 ফোঁটা রক্ত বানাতে পারে। বলেন, রক্তের ফ্যাক্টরি এখনো পৃথিবীতে তৈরি হয় নাই। বলেন, রক্তের ফ্যাক্টরি
এখনো পৃথিবীতে কি হয় নাই? তৈরি হয় নাই। রক্তের ফ্যাক্টরি এখনো পৃথিবীতে তৈরি হয় নাই। আল্লাহু আকবার কাবীরা। রক্ত থেকে বীর্য আমি বানিয়েছি, রক্ত থেকে বীর্য আমি বানিয়েছি। তোমার অণু আর পরমাণু সারা পৃথিবীতে বিক্ষিপ্ত ছিল। কোনো জাররা ছিল সূর্যের কিরণের মধ্যে, কোনোটা ছিল চন্দ্রের কিরণের মধ্যে, কোনোটা ছিল সাগরে, কোনোটা ছিল মহাসাগরে, কোনোটা ছিল ইটালির চকলেটের মধ্যে, কোনোটা ছিল মালদহি আমের মধ্যে, কোনোটা ছিল ইন্ডিয়ার জামের মধ্যে, ইন্ডিয়ার কমলা লেবুর মধ্যে, কোনোটা ছিল শ্রীমঙ্গলের লেবুর মধ্যে, কোনোটা ছিল বগুড়ার দইয়ের মধ্যে, কোনোটা ছিল টাঙ্গাইলের চমচমের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। তোমার বাবা যত খাবার খেয়েছে সবগুলো থেকে আমি বছরের পর বছর ধরে কালেকশন করেছি। আমি কালেকশন করে 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 তোমার কিছু অংশ তোমার বাবার পিঠে, তোমার কিছু অংশ তোমার মায়ের বক্ষ দেশে আমি রেখে দিয়েছি। এবার তোমার বাবার পেটেরটা কালেকশন করে, তোমার মায়ের পেটেরটা কালেকশন করে, তোমার মায়ের পেটে ফি করারিন মাকিন, 3 অন্ধকারের ভিতরে এখানে নির্দিষ্ট এক জায়গায় আমি এটাকে একসাথে মিশ্রণ করেছি। এই দুটোকে মিশাতে গিয়ে, এই দুটোকে মিশাতে গিয়ে, দুটো জাররাকে মিশাতে গিয়ে আমি এটাকে ঘোরাঘুরি এভাবে চাক্কি দিয়ে ঘুরিয়েছি। এখানে ঘুরেছে, এখানেও ঘুরে, মায়ের মাথাও ঘুরে, সুবহানাল্লাহ বলেন, এখানেও ঘুরে, মায়ের মাথাও কি কি ঘুরে না? ঘুরে না? আচ্ছা, সবচেয়ে বড় আশ্চর্য হলো এটা যখন এখানে ঢুকে গেল, এবার রক্ত বন্ধ হয়ে গেল কেন? যদি রক্ত প্রবাহিত চালু থাকতো, এই ক্ষুদ্র তুই রক্তের প্রবাহের সাথে বের হয়ে যেতি। এই জন্য আমি এটাকে, রক্তের প্রবাহকে আমি বন্ধ করে দিয়েছি। কে বন্ধ করে দিয়েছে? ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। কি বলে কোরআন? কি বলে কোরআন? কি বলে? আমি এটাকে এখানে এখানে এভাবে এভাবে 40 দিন একটানা ঘুরতে দিয়েছি। এটা শুধু ঘুরে শুধু ঘুরে শুধু ঘুরে শুধু ঘুরে শুধু ঘুরে ঘুরতে ঘুরতে 40 দিনের মাথায় এটা হয়ে গেছে একটা রক্তের টুকরা। আবার ঘুরতে দিয়েছি, এবার 40 দিনের মাথায় হয়ে গেছে একটা গোশতের টুকরা। আবার 40 দিন ঘুরতে দিয়েছি, এবার পুরো এই গোশতের টুকরাটাই হয়ে গেছে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত হাড্ডি। আল্লাহ তাআলা বলেন, না না, হয়ে গেছে নয়, আমি বানিয়েছি। সুবহানাল্লাহ। আমি কি করেছি? জাআলনাহু খালাকনা ফাকাসাউনাল, সূরা মুমিনুনের প্রথম আয়াত। এই লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন ثم جعلنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। মাটি থেকে বানিয়েছি, মাটি থেকে বীর্য বানিয়েছি, বীর্য থেকে রক্ত বানিয়েছি, রক্তকে হাড্ডি গোশতের টুকরা বানিয়ে দিয়েছি, গোশতের টুকরাকে হাড্ডি আমি বানিয়ে দিয়েছি, হাড্ডিকে আর কিছু বানাই নাই, হাড্ডির উপরে গোশতের প্রলেপ পরিয়ে দিয়েছি। কে কে কে? এখন যদি কেউ আমাদেরকে এই শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দিতে চায়, বানর থেকে আসছি, আমি কমাস কম মানবো না। একটা স্লোগান, নতুন স্লোগান শুনেন, পাঠ্য বই ভুলে ভরা কেন? বলেন, পাঠ্য বই ভুলে ভরা কেন? আবার কোন? প্রশাসন জবাব চাই। বলেন, আবার বলেন, ভুলে হয়, ভুলে এত বড় হয় কেমনে? এত বড় ভুল হয় কেমনে? আরে বলেন, ভুলে আবার মানুষ বানর হয় কেমনে? বলেন, ভুলে আবার, তাহলে বোঝা গেছে এটা ভুলে নয়, পরিকল্পিত। এটা কি বলেন? পরিকল্পিত। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমিও সিদ্ধান্ত নিব, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম, ভাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম, ভাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম, ভাই
ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। আমি আমার ছেলে মেয়েকে বেঈমান বানাবো না, আমি আমার ছেলে মেয়েকে বেঈমান বানাবো না, আমি আমার ছেলে মেয়েকে বেঈমান বানাবো না ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই ইনশাআল্লাহ। আমি কি করবো, আমারটা থামে না, আমি কি করতাম, এটা অটো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই ইনশাআল্লাহ। আমি আমার ছেলেকে বানর বানাবো না, আমি আমার মেয়েকে বানর বানাবো না। আমরা যদি আমার ছেলেকে আমার মেয়েকে আমি যদি বানর বানাবার সিদ্ধান্ত না নেই, তো দেখতে দেখতে দেখবেন এই বইগুলো দিয়ে ঠোঙ্গা বানাবে। আর কি করবে, কেউ তো পড়নেওয়ালা নাই, তো কি করবে, কি করবে? তাহলে আমাদের বানানেওয়ালা কে? আবার বলেন, কে বানিয়েছে? কে? সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া। তাসবিহ কেন পড়বা? তিনি তোমাকে বানিয়েছেন এজন্য। সুবহানাল্লাহ। যেন তেন ভাবে তিনি বানান নাই, ফাসাওয়া, সমান সমান করে দিয়েছেন। দেখো মায়ের পেটে ফিতা পাঠালো কে? দু আঙ্গুল দু হাতকে বরাবর সরাবর কে করে দিয়েছে? সুবহানাল্লাহ। এই ব্রু দুটোকে সমান কে করে দিয়েছেন? আচ্ছা, আশ্চর্য বিষয়, আশ্চর্য বিষয়, পৃথিবীর সব বানরের চেহারা কিন্তু একরকম, লেকিন আল্লাহ তাআলা মুসাওয়ির, আল্লাহ তাআলা খালিক, আল্লাহ তাআলা বারি, আল্লাহ তাআলা মুসাওয়ির। এজন্য মিন আইয়ি সূরাতিন শাআ রাক্কাবাক, এজন্য আমাদের সকলের চেহারা ভিন্ন ভিন্ন। এটাই প্রমাণ করে আমরা বানর না। কি এটা কি প্রমাণ করে বলেন? আমি কিন্তু বানর না। কি আপনিও বানর না? কি আল্লাহ। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া। আমি তো চ্যালেঞ্জ করি, আমি চ্যালেঞ্জ করব, আপনারা আমাকে সময় দেন। আমি এখন থেকে ফজর শত শত আয়াত আমি এর উপরে করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া। যিনি তোমাকে বানিয়েছেন, যিনি বানিয়েছেন। আরে বানালো কে? আর বাপ ডাকলা কারে? কি আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আল্লাযী খালাকা ফাসাওয়া, যিনি তোমাকে বানিয়েছেন, যেন তেন ভাবে বানাননি। ফাসাওয়া, আবার বরাবর সরাবর করে দিয়েছেন। পা দুটোকে কিভাবে দেখো সমান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো দেখি, আমার দাড়ির বয়স কত? আমার দাড়ির বয়স হলো 30, আমার ব্রুর বয়স হলো 48, ব্রুর বয়স হলো 48, দাড়ির বয়স হলো 30। এগুলো এত বড় হয়ে গেল কেন? এগুলো ছোট থেকে গেল কেন? না না, ওরা বলবে এখানে একটা হরমোন আছে, যে হরমোনের কারণে এগুলো বাড়ে না, এখানে একটা হরমোন আছে যে হরমোনের কারণে এগুলো বেড়ে যায়। না 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 না, এগুলোকে রব বানিয়ে বলে দিয়েছেন, খবরদার তুই আর বড় হইস না। এগুলোকে বলে দিয়েছেন, তুমি বড় হইতে থাকো। আল্লাযী খালাকা ফাসাওয়া। আচ্ছা, নখগুলো মায়ের পেট থেকে আসছে কিনা? মায়ের পেট থেকে আসার সময় নখগুলো আসছে কিনা? আচ্ছা, দাঁত আসছে কিনা? হ্যাঁ, দাঁত আসছে বলে, দাঁত আসছে কিনা? আচ্ছা, নখ দিল কেন? দাঁত দিল না কেন? নখ দিল এই জন্য, নখ মায়ের পেটে বানানোর জন্য নখ দিয়ে দিছে, লেকিন দাঁত দিল না কেন? দাঁত যদি কচি বাচ্চা যদি দাঁত দিয়ে দিত, মায়ের স্তন কেটে কুচি কুচি হয়ে যেত, এজন্য দাঁত দেন নাই। কি ভাই
আরো মজার খবর হলো আমার বয়স 48, আমার দাড়িগুলোর বয়স 30, এগুলো পেকে গেল কেন, এগুলো পাকলো না কেন? রব বলেন না না, তুই এত তাড়াতাড়ি পাকিস না। আর এগুলো বলে দিছে তুই পাইকে যা। আরে সুবহানাল্লাহ বলেন রে। তাহলে এগুলো কি হঠাৎ হঠাৎ হয়ে গেছে? বানর লাফাইতে লাফাইতেও দাঁড়ায় গেছে। পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। কি পাগলে ছাগলে? এই ছাগলামি খানা বাঙালি খাবে না, উম্মতে মুসলিমা খাবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। الذي خلق فسوى والذي قدر فهدى والذي قدر আমি আবার যেটা আল্লাহু আকবার কবিরা কদ্দারা, আমি আবার যথাযথ করে দিয়েছি। আমি আবার তোমার জন্য সব নির্ধারণ করে দিয়েছি। মুরগির বাচ্চা মুরগির পেট ডিমের পেট থেকে ডিম থেকে বের হয়েই মুরগির বাচ্চা কোনোদিন মুরগির দুধ খোঁজে না, আর বিড়ালের বাচ্চা কোনোদিন বাইরে খাবার তালাশ করে না। বিড়ালের বাচ্চা স্তন খোঁজে, মুরগির বাচ্চা চাউল খোঁজে। ফাকাদ্দারা। হাঁসের বাচ্চা হাঁসের স্তন খোঁজে না। আচ্ছা আমার খাবার কই আছে খোঁজে। মুরগির বাচ্চা বিড়ালের বাচ্চা সুবহানাল্লাহ বলবেন না। মানব শিশু মায়ের পেট থেকে আসার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম কোন অঙ্গ নড়ে? সর্বপ্রথম জিহ্বা নড়ে। সর্বপ্রথম জিহ্বা নড়ে। মায়ের পেট থেকে বাচ্চা জমিনে পড়ার সঙ্গে সঙ্গে চোখ তো বন্ধ, হাত বন্ধ, পা বন্ধ, জিহ্বা এভাবে। সে বলে আমাকে খাবার দাও, আমাকে খাবার দাও, আমাকে খাবার দাও, আমাকে খাবার দাও। এবার তার মুখে যদি এক ফোঁটা দুধ ঢেলে দেওয়া হয়, এবার সে الذي قدر فهدى সুবহানাল্লাহ বলেন। মুরগিকে থাবা মারা শিখালো কে? ফাহাদা। হাঁসকে সাঁতার শিখালো কে? ফাহাদা। বিড়ালকে দুধ পান করা শিখালো কে? ফাহাদা। সুবহানাল্লাহ বলেন। ফিফিলিকা ডিম থেকে ফুটেই সে খাবার তালাশ করে কেন? ফাহাদা। মশার বাচ্চা মশা ডিম থেকে বাইর হয়ে আমার গায়ে বসে কেন? ফাহাদা। আরে সুবহানাল্লাহ বলে। الذي قدر فهدى سبحان الله والذي أخرج المرعى। এবার রব্বুল আলামিন বলেন তাসবিহ কেন পড়বা? তিনি আলা এজন্য পড়বা, তিনি খালাকা এজন্য পড়বা, তিনি ফাসাওয়া এজন্য পড়বা, তিনি কদ্দারা এজন্য পড়বা, তিনি ফাহাদা এজন্য পড়বা। আর কেন পড়বা? ওয়াল্লাযী আখরাজাল মারআ। দেখো না আমি তোমার জানোয়ারগুলোর জন্য ঘাস উৎপন্ন করি, আমি ঘাস বের করি। জমিন থেকে ঘাস বের হয় কেন? আলু দেওয়ার জন্য তো চাষ লাগে, ঘাসের জন্য চাষ কেন লাগে না? রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযী আখরাজাল মারআ। ঘাস আমি উঠাই। কে উঠায়? আল্লাহ। এবার যদি ঘাসগুলো সব শুধুই সবুজ থাকতো আর পানি হয়ে গেলে নষ্ট হয়ে যেত, তাইলে আমরা পরবর্তীতে বছরের মধ্যখানে খাওয়াতাম কিভাবে? আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযী আখরাজাল মারআ ফাজালাহু গুসাআন। এবার ওগুলোকে আমি ওই ঘাসগুলোকে সবুজগুলোকে আবার শুকিয়ে রেখে দেই পাড়ার মধ্যে, তোমার বর্ষাকালে যেন তোমার গরু খেতে পারে। এবার গুসান তো করে ফেলেছি, খড় তো বানিয়ে দিয়েছি, তবে এবার খড় যদি আজীবন কখনো নষ্ট না হতো তাহলে তো তোমার খড়ে খড়েই পুরো শহর ভরে যেত। এই জন্য রব্বে কারীম বলেন এবার খড়ের নির্দিষ্ট সিজনের পরে আবার নতুন খড় আসার আগে আমি এই আগের খড়গুলোকে আহওয়া কালো ধূসর বর্ণ করে দিয়ে আবার নষ্ট করে দেই। কি হয়? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কবীরা। এবার রাসূলকে সাব্বিহ বলে সান্তনা দিয়ে আপনি তাসবিহ পড়ুন। আপনার কাজ হলো তাসবিহ পড়া, আপনার কাজ হলো তাসবিহ পড়া। আপনার কাজ কি?
এবার রাসূল যখনই আয়াতে কারিমা নাজিল হতো তখনই রাসূল একটু ধীরে একটু তাড়াতাড়ি করে পড়তে শুরু করে দিতেন, যেন ভুলে না যান, যেন ভুলে না যান। আল্লাহ তাআলা বলেন, হাবিব কথা দিলাম আপনাকে এতটা কষ্ট করে পড়তে হবে না। সানুকরিউকা সানুকরিউকা, আমি আপনাকে পড়িয়ে দিব, আমি আপনাকে পড়িয়ে দিব। ফালা তানসা, এখানে টান দিতে হবে একটা বুঝের লেগে। যদি তাংসা না বলে, যদি তাংসা বলতো, যদি বলতো সানুকরিউকা ফালা তাংসা, যদি বলতো সানুকরিউকা আমি আপনাকে পড়িয়ে দিব ফালা তাংসা, অতএব আপনি ভুলবেন না, আপনি ভুলবেন না বলে রাসূল কষ্ট পেয়ে যেত। হ্যাঁ আমাকে বলেছে আমি যেন না ভুলি, আমি যেন না ভুলি, এজন্য রাসূল কষ্ট পেয়ে আবার পড়তে থাকতেন। এজন্য রব্বে কারীম নাহি না বলে মুজারে বলে দিয়েছেন সানুকরিউকা, আপনাকে আমি পড়িয়ে দিব ফালা তাংসা, জীবনে কখনো ভুলবেন না। তাইলে বোঝা গেছে তোমরা ভেবো না, তোমরা ভেবো না দুনিয়া, দুনিয়া তোমরা ভাবার কোনো কারণ নাই। আমাদের হাফেজ ছাত্রগুলো এরা শুধুই পড়ে, এরা পড়ে 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 পড়ে। রব্বে কারীম যেন বলেন পড়ার দায়িত্ব তোমার, তোমার সিনায় রেখে দেওয়ার দায়িত্ব আমার। কি ভাই, তাহলে আমাদের ছেলেগুলোকে কে পড়ায়? সুবহানাল্লাহ, কে পড়ায়? সানুকরিউকা, আমি আপনাকে পড়িয়ে দিব ফালা তানসা, অতএব আপনি জীবনে কখনো ভুলবেন না। তবে হ্যাঁ ইল্লা মাশা আল্লাহ, আমি যদি কিছুটা ভুলিয়ে দিতে চাই এটা আমি ভুলিয়ে দিব, ভুলিয়ে এর থেকে সুন্দরটা দিয়ে দিব, অথবা এর মতোটা দিয়ে দিব, অথবা এটাকে ভুলিয়ে দিয়ে চিরতরে মানসুখ করে দিব। কোরআন কি বলে? কটা বাজে দেখেন, কটা বাজে? সানুকরিউকা ফালা তানসা, আমি আপনাকে পড়িয়ে দিব। তাহলে কোরআন কে পড়িয়ে দিবে? আল্লাহ। আবার বলেন কে? আল্লাহ। আবার বলেন কে পড়িয়ে দিবে? আল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য আমাদের বইগুলোর মধ্যে যত মূর্তির ছবি দিয়ে দাও না কেন, আমরা আর মূর্তির ফলাটা আমরা আর পড়তাম না। কি করব? আমি আর প্রতিবাদ পারি না, তবে আমি সিদ্ধান্ত নিলাম আমার ছেলেকে আমি পড়াবো না। বলেন না ইনশাআল্লাহ, বলেন না। এই ব্যাপারে তো আমি এখনো স্বাধীন, এই ব্যাপারে তো আমি এখনো কি স্বাধীন। কি বলেন? সানুকরিউকা, আল্লাহ পাক বলেন আমি তোমাকে পড়িয়ে দিব, সানুকরিউকা আমি তোমাকে পড়িয়ে দিব, ফালা তানসা ইল্লা মাশা আল্লাহ, তবে যদি আমি কিছু চাই তাকে মাঝে মাঝে ভুলিয়ে দিব। ভুলিয়ে দিবেন কেন? হয়তো এর চেয়ে সুন্দরটা দিয়ে দিব, অথবা এর মতোটা দিয়ে দিব, অথবা এটাকে চিরতরে মানসুখ করে দিব। সুবহানাল্লাহ। আমি এটা কেন করব? ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা, কারণ আমি কিয়ামত পর্যন্ত যা যা ঘটবে সব জানি। আমি জাহরাও জানি, আমি ইয়াখফাও জানি, আমি প্রকাশ্যটাও জানি, আমি অপ্রকাশ্যটাও জানি। সুবহানাল্লাহ। যে আমাদেরকে বানরের বাচ্চা বলেছে সে তো তার পিঠের পিছনেরটাও জানে না। রাসূল বলেন সে তো তার নাকের ডগাটাও জীবনে জানেন দেখে নাই, সে তো তার চোখও জীবনে দেখে নাই। কি তো সে আমাদেরকে কি বলবে? ছিলাম কোথায় সে কি বলবে? যাবো কোথায় সে কি বলবে? জানোয়ারের বাচ্চা জানোয়ার, বানরের বাচ্চা বানোয়ার কি বলবে? বানরের বাচ্চা কি বলবে? কি বানরের বাচ্চা কি বলবে? কি ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা। একদম লোক মজান, এরপরে পড়েন, তারপরে কি? এবার রব্বে কারীম বলেন হাবিব তাসবিহ পড়ার দায়িত্ব আপনার, আপনাকে কোরআন পড়িয়ে দেওয়ার দায়িত্ব আমার। আমার আরেকটা দায়িত্ব আছে, ওয়ানুয়াসসিরুকা লিল ইউসরা, কোরআন পড়া আমি সহজ করে দিব, কোরআন বুঝা সহজ করে দিব, কোরআন মানা সহজ করে দিব। সুবহানাল্লাহ। এজন্য কোরআন সহজ না কঠিন? সহজ না কঠিন? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির, আমি সহজ করে দিয়েছি, আছো কেউ নিবা? বলেন নিব নিব নিব। আছো কেউ নিবা? উত্তর দেওয়া উচিত ছিল না? এই আমি কোরআন সহজ করে দিয়েছি, আছো কেউ নিবা? বলেন। আল্লাহ তাআলা বলেন ওয়ানুয়াসসিরুকা লিল ইউসরা,
ওয়া নুয়াসসিরুকা লিল ইউসরা, আমি না সহজ করে দিব। কিসের জন্য সহজ করে দিব? কোরআন পড়া সহজ করে দিব, কোরআন বুঝা সহজ করে দিব, কোরআনের দাওয়াত সহজ করে দিব, কোরআনের জন্য যা লাগে সব সহজ করে দিব। এই জন্য আমাদের 7 বছরের বাচ্চা, 7 বছরের মেয়ে বাচ্চা আলহামদুলিল্লাহ 8 মাসে হাফেজ হয়ে যায়। 1 বছরের ছেলে বাচ্চা 1 বছরে হাফেজ হয়ে যায়। তোমাদের 10 বছরের বাচ্চা 1 পৃষ্ঠাও বাংলা মুখস্থ পারে না, আমাদের 7 বছরের বাচ্চা 30 পারা মুখস্থ পারে। কেন পারে? পড়িয়ে দিব আমি, সহজ করে দিব আমি, পড়িয়ে দিব আমি, সহজ করে দিব আমি। এবার আল্লাহ তাআলা বলেন, হাবিব পড়িয়েও দিলাম আমি, সহজ করে দিলাম আমি, এবার আপনি আপনার উম্মতকে বলতে থাকুন সুবহানাল্লাহ। এই যে ফাযাক্কির ফাযাক্কির, আপনি এবার উপদেশ দিতে থাকুন সুবহানাল্লাহ। ফাযাক্কির, আপনি উপদেশ দিতে থাকুন। ইন্নাফাতির যিকরা, যদি না হয় উপদেশ ফলপ্রসূ, ইন্নাফাতির যিকরা, যদি না হয় উপদেশ ফায়দামন্দ, ইন্নাফাতির যিকরা, যদি হয় উপদেশ ফায়দামন্দ। এবার আল্লাহ তাআলা বলেন উপদেশ নিবে কে? সায়াযাক্কারু মান ইয়াখশা, যার কলিজা আছে আমার ভয়, সে নিবে উপদেশ। এজন্য আমাদের এই মজলিস থেকে বানর নয়, এই সিদ্ধান্ত নিবে কে? যার কলিজায় রবের ভয় আছে। আর কেউ কেউ মনে মনে বলে এই ওয়াজ কেন করে? কি কেউ কেউ মনে মনে কি বলে? আল্লাহ তাআলা বলেন সায়াযাক্কারু মান ইয়াখশা, যার কলিজা আছে ভয় সে উপদেশ নিবেই নিবে। তারপর পড়েন ওয়াতাজান্নাবুহাল আশকা, চিরবঞ্চিত যে, চিরবদনসিব যে, সে উপদেশ নিবে না। কি এখন বসে বসে যিনি নোট করছেন, যিনি নোট করছেন, আমার বিরুদ্ধে যিনি নোট করছেন, তাফসীরের বিরুদ্ধে যিনি নোট করছেন, তো রব্বে কারীম আপনার ব্যাপারে শুনিয়েছেন। কি কি করছেন বলেন? নোট করছেন, আপনার ব্যাপারে রব শোনাচ্ছেন। দেখেন রব কি বলে, আল্লাহর কসম, যখন যা লাগে রব তখন তা বলে। সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা, যার দিলে ভয় আছে সে উপদেশ নিয়ে নিবে, যার দিলে ভয় নাই সে উপদেশ নিবে না। সে কি করবে? আল্লাযী ইয়াসলান নারাল কুবরা, যে নিজেকে বানর বলবা অথবা বানরের গোষ্ঠীকে সমর্থন করবা, তুমি জাহান্নাম নিশ্চিত। রব বলেন আমি কি করব? আল্লাযী খালাকা, উপদেশ নিবে যে মেনে নিবা আমার রব আমাকে বানিয়েছেন, তুমি জান্নাতে চলে যাবা। আর যে মনে করবা আমাকে অন্য কিছু বানিয়েছে, অন্য কেউ বানিয়েছে, আমাকে বানায় নাই, আমি হয়ে গেছি, আমি বানর ছিলাম, বানর থেকে হয়ে গেছি। আল্লাহ তাআলা বলেন আল্লাযী ইয়াসলান নারাল কুবরা, সে সোজা জাহান্নামে চলে যাবা। আমি কোরআন বলছি। কি বলছি? কি? তাহলে উপদেশ নিবে কে? আর উপদেশ যে নিবে না সে কে? আশকা, সে বড় বদনসিব। আল্লাযী ইয়াসলান নারাল কুবরা সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, হায় সেদিন, যদি সেদিন হায় মরবাও না বাঁচবাও না, আর মরাও কিসমতে নাই, বাঁচাও কিসমতে নাই। আর মরবাও না বাঁচবাও না, আর কি মরাও নাই। হায় রে যদি বানর হইতা তাইলে তো মাটি হইয়া যাইতা, কোনো অসুবিধা ছিল না। কিন্তু বানরের মতো কইয়া মরাও নাই বাঁচাও নাই, বলে বানরের মতো বললে কি হয়েছে? মরাও নাই। আল্লাহ তৌফিক দান করো। পারতাম না তো শেষ করতে, কি করতাম? কি তারপরে কি পড়েন? এবার
قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى রব্বুল আলামিন বলেন শুনো 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 এতক্ষণ যে ওয়াজ করলাম এটা খোলাসা শোনায় দেই قد أفلح من تزكى এই নসিহতগুলো যে মেনে নিবা এই নসিহতগুলো মেনে নিয়ে আমাকে রব বলবা আমাকে খালেক বলবা আমাকে তোমার রব বলবা আমাকে তোমার খালেক বলবা আমার কোরআনকে আমার পানি বলবা এই সবগুলো যে মেনে নিবা যে মেনে নিয়ে দিলটাকে সাফ করবা قد أفلح তুমি কামিয়াব হয়েই গেছো তুমি কামিয়াব কি হয়ে গেছো বাহ قد أفلح বলেন কামিয়াব হয়েই গেছে সফল হয়েই গেছে মান তাযাক্কা দিলে যে কথাগুলো বসিয়েছ আমার এই কথাগুলো দিলে যে বসিয়েছ তুমি সফল কাম হয়েই গেছো সুবহানাল্লাহ এবার আমি বললাম রব্বুল আলামিন এই কথাগুলো যারা মেনে নিয়েছে তারা সফল হয়ে গেছে এদের একটা চিহ্ন তো বলে দেন আল্লাহ তাআলা বলেন এরা দুইটা কাজ করে ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা এরা নামাজও পড়ে জিকিরও করে বলেন নামাজ জিকির 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 মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ নামাজ জিকির নামাজ জিকির বলেন না তো নামাজ জিকির নামাজ জিকির قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى নামাজ পড়ে যে জিকির করে যে কামিয়াব সে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ জিকির ঠিক রাখিয়া পড়তে চাই সবাই নামাজ জিকির 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 কতবার বললে পড়বেন বলবেন যে এতবার বললেন কেন এক শব্দে এতবার বলেন কেন ওরা খন্তি মার্কাকে এতবার বলে কেন খন্তি মার্কা আবার বলেন খন্তি সবাই বলেন খন্তি নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির আবার বলেন সবাই বলেন একযোগে এক আওয়াজ নামাজ জিকির নামাজ জিকির আরশের মালিক খুশি হয়ে গেছে খেলার মাঠে কি চলছে রে আজকে দেখ নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى এরা নামাজ পড়ে 5 ওয়াক্ত এবং নামাজের পরে আওরাদ মাসতুনা গুলো পড়ে এবং নামাজের আগেও জিকির করে নামাজের পরেও জিকির করে সুবহানাল্লাহ এরা সারা দিন ব্যস্ত থাকে কাজে সারা দিন ব্যস্ত থাকে কাজে আজান হলে ছুটে যায় নামাজে আজান হলে ছুটে যায় নামাজে ছেড়ে দেয় হাতের কাজ পড়ে নেয় নামাজ আবার নামাজ শেষে ফিরে আসে কাজে কাজের ফাঁকে ফাঁকে ডাকে আমাকে আমি সফল করে দিব ওকে এটা আমার সিদ্ধান্ত আছে কোরআন শরীফ আছে কে কইতে পারবেন যে একটা তাড়াতাড়ি দুই হাতে তরজমা করছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ফাইযা কুদিয়াতিস-সালাতু فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون যখন তুমি ব্যস্ত থাকো কাজে আজান হলে ছুটে যাও নামাজে ওয়াদারুল বাই ছেড়ে দাও হাতের কাজ পড়ে নাও নামাজ যালিকুম খায়রুল লাকুম এটা তোমার জীবনের জন্য তোমার রবের পক্ষ থেকে দেওয়া শ্রেষ্ঠ উপহার ইন কুনতুম তা'লামুন যদি তুমি বুঝতে ফাইদা কুদিয়াতিস সালাতু নামাজ শেষে ফান্তাশিরু ফিল আরদে ছুটে যাও কাজে ফান্তাশিরু ফিল আরদে ফিরে যাও কাজে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ তালাশ করো রিজিক
ওয়াযকুরুল্লাহ কাসীরা, কাজের ফাঁকে ফাঁকে ডাকো আমাকে। নামাজ শেষে ফিরে যাও কাজে, কাজের ফাঁকে ফাঁকে ডাকো আমাকে। লাআল্লাকুম তুফলিহুন, সফল আমি করে দিব তোমাকে। এভাবে নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। ফজর থেকে জোহর চলবে কাজ, কাজের ফাঁকে ফাঁকে জিকির। আজান হলে পড়বো জোহর, আবার চলবে কাজ, আবার কাজের ফাঁকে জিকির। আবার পড়বো আসর, আবার চলবে কাজ, কাজের ফাঁকে ফাঁকে জিকির। আবার পড়বো মাগরিব, আবার করব কাজ, কাজের ফাঁকে ফাঁকে জিকির। আবার পড়বো এশা, আবার করব কাজ। অথবা ঘুমাবো, ঘুমাবের শুরু আগেও জিকির, উঠেও আবার জিকির। আবার পড়বো ফজর, আবার পড়বো জোহর, আবার পড়বো মাগরিব, আবার আসর, আবার মাগরিব, আবার এশা, আবার ফজর, আবার জোহর, আবার মাগরিব। জিকির কামাজ, জিকির নামাজ, কাজ জিকির নামাজ, কাজ জিকির নামাজ, কাজ জিকির নামাজ। পৃথিবীর সমস্ত জানোয়ার শুধু 3 কাজ করে, খায় ঘুমা বাচ্চা দেয়। সমস্ত বানরে 3 কাজ করে, খায় ঘুমা বাচ্চা দেয়। সমস্ত কুকুর 3 কাজ করে, খায় ঘুমা বাচ্চা দেয়। সমস্ত শুয়োর 3 কাজ করে, খায় ঘুমা বাচ্চা দেয়। এদের সাথে শুধু ইহুদ নাসারা আর হিন্দু খাসারা, পৃথিবীর সমস্ত বিজাতি এই 3টার সাথে আরেকটা কাজ করে, শুধু কর্ম, শুধু কর্ম, শুধু কর্ম। আমরা মুসলমান এই 3টার সাথে খায় ঘুমায় বাচ্চা দেয়, কর্ম। এই 4টার সাথে আমাদের 5ম নম্বর ধর্ম। বলেন কর্ম, ধর্ম, কর্ম, ধর্ম। খায় ঘুমায় বাচ্চা দেয় কার কাজ? আবার বলেন কার কাজ? এবার এর সাথে শুধু মাল, শুধু মাল, শুধু মাল কার কাজ? পৃথিবীর সমস্ত বিজাতির কাজ। এই 3টার সাথে শুধু সমস্ত বিজাতির কাজ কি? শুধু কাজ, শুধু কাজ, শুধু কাজ, শুধু কাজ। এবার আমাদের এই 4টার সাথে আর কাজ আছে কি? নামাজ। আল্লাহ قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। এবার রব বলেন, হায় তোকে এত সুন্দর করে বুঝিয়েছি, বাল তুফিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোকে এত সুন্দর করে বুঝিয়েছি, তা সত্ত্বেও তুই দুনিয়াকে কেন প্রাধান্য দিস? অথচ আখিরাত শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। এরপরে কি? ইন্না হাযা লাফি সুহুফিল উলা। এবার রব্বুল আলামিন বলেন, আমি যেই কথাগুলো বলে দিলাম, আয় রে, এগুলো শুধু কোরআনে আছে এমন না, এগুলো আগের 104খানা কিতাবের প্রত্যেকটা কিতাবের মধ্যেই আছে। এবার বলে, হায় রে, হে মদিনার ইহুদিরা, হে মদিনার নাসারারা, হায় রে, ইন্না হাযা লাফি সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। এগুলো মূসার কিতাবেও লিখে দিয়েছি, ইব্রাহিমের কিতাবেও লিখে দিয়েছি। কয় আয়াত পড়ে দিয়েছি? 19 আয়াত। এক নিঃশ্বাসে 19 আয়াত শোনাবো এবার ইনশাআল্লাহ। আপনি আপনার মহান রবের তাসবিহ পড়ুন, যিনি বানিয়েছেন, যিনি সমান করেছেন, যিনি ভাগ্য নির্ধারণ করে দিয়েছেন, যিনি হেদায়েত দিয়েছেন, যিনি ঘাস বের করেন, যিনি ঘাসকে আবার শুকিয়ে দিয়েছেন, আবার এটাকে কালো বর্ণ করে দিয়েছেন। আমি আপনাকে পড়িয়ে দিব যেন আপনি ভুলে না যান, তবে যেটা আমি চাই সেটা ভুলিয়ে দিব, যেহেতু আমি জাহারার সব জানি। আমি আপনাকে ভুলিয়ে দিব যেটা আমি জানি, সেটা ভুলিয়ে দিব যেহেতু আমি সব জানি। সুবহানাল্লাহ। এবার আমি আপনাকে সহজ করে দিব। আমি আপনাকে কি করে দিব? সহজ করে দিব। আমি আপনাকে সহজ করে দিব। এবার আপনি উপদেশ দিতে থাকুন, নিশ্চয়ই উপদেশ ফলপ্রসূ হবে, নিশ্চয়ই উপদেশ ফলপ্রসূ হবে। উপদেশ নিবে যারা জান্নাতে যাবে তারা, উপদেশ নিবে না যারা পথ হারা তারা, বদবক্ত তারা, জাহান্নামে যাবে তারা। সেখানে তারা মরবেও না, সেখানে তারা বাঁচবেও না। এবার বলে, কামিয়াব কারা? জিকির করে যারা, নামাজ পড়ে যারা। সুবহানাল্লাহ। হ্যাঁ, এরপরেও তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাত শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। এই কথাগুলো লিখে দিয়েছি পৃথিবীর সমস্ত আগের কিতাবগুলোতে, সব লিখে দিয়েছি, বিশেষ করে ইব্রাহিম আর মূসার কিতাবে। কয় আয়াত হয়েছে? আলহামদুলিল্লাহ বলেন। এটা কোরআন, এটা কোরআন, এটা যা বলে এটাই ঠিক। তোমাদের বই কয়দিন পরে বুড়িগঙ্গায় ভাসবে। বুড়িগঙ্গায় কি হবে?
এটা ছিল, এটা আছে, এটা থাকবে। বলেন ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। কত আয়াত শুনছেন আজকে? আল্লাহ যদি আগামী বছর আসার সৌভাগ্য হয় সূরা গাশিয়া পড়ব ইনশাআল্লাহ। যদি আল্লাহ, হ্যাঁ, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক। প্রত্যেকে একটু বরকতের জন্য, এত বিশাল বড় সম্মেলন, বরকতের জন্য একটু পকেটে হাত দেন। প্রত্যেকেই বরকতের জন্য পকেটে হাত দেন। কে উঠাবে? কে যাবে? কে যাবে? স্বেচ্ছাসেবকরা কোথায়? তাড়াতাড়ি তাড়াতাড়ি, একটু একটু, কেউ উঠবো না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله আস্তাগফিরুল্লাহ। আজ থেকে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। কমপক্ষে 5 নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। কিছু না কিছু জিকির আজকার করবো তো রোজানা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা। কই স্বেচ্ছাসেবকরা কই? ঢুকছে? মাশাআল্লাহ। প্রত্যেকেই একটু বরকতের জন্য দিয়ে দেন। এত বড় সম্মেলনে আপনি শরীক হয়ে গেলেন। আল্লাহ তাআলা এই সম্মেলন কত বছর? 32 বছর। আল্লাহ তাআলা 32 বছর ধরে যারা বলেছেন, যারা শুনেছেন, যারা দিয়েছেন, যারা ইন্তজাম করেছেন, সকলকে, যারা চলে গেছেন তাদেরকে মাফ করে দেন। যারা জীবিত আছেন তাদেরকে আল্লাহ তাআলা সুস্থতার এক জীবন দিয়ে দেন। আমাদের কুমিল্লার মাদ্রাসা প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস, যারা পারি শরীক হব ইনশাআল্লাহ। এরপরে যারা পারি রমজানের শেষ দশকে ইনশাআল্লাহ ইতিকাফ করব। বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। যারা গায়রে হাফেজ আছি নিয়ত করেন এবার রমজান মাসে কমপক্ষে 3 খতম কোরআন শরীফ পড়ব। বলেন ইনশাআল্লাহ। কয় খতম? ইনশাআল্লাহ কমপক্ষে 3 খতম। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এতগুলো মানুষ যদি মুসাফার চেষ্টা করেন, আপনাদের মোবাইল চুরি হবে, মানিব্যাগ চুরি হবে, আর আমার কষ্ট হবে। আমি সোজা গাড়িতে উঠে যাবে, একজনও গাড়ির পাশে যাবেন না। আল্লাহ তাআলা তৌফিক দান। দোয়া পড়ে দিস। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। না না, আমরা সবাই হবেন হালকা। আল্লাহ স্টেজ